আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মোড়ার বা টুলের কাভার তৈরি করে দেখাবো। তো সকলের বাসাতেই এরকম মোড়া বা টুল থাকে, যেগুলা একটু ডেকোরেশন করলেই কিন্তু অনেক সুন্দর একটা লুক আসে। আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাবো সে পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো সাইজের বা যে কোনো মাপের মোড়ার বা টুলের কাভার তৈরি করতে পারবেন। প্রথমে উপরের যে চওড়াটা সেটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা 12 ইঞ্চি আছে, এটা রাউন্ড শেপে আছে। তো কাপড়টা কাটার সময় 1.5 ইঞ্চি বেশি করে 13.5 ইঞ্চি করে কাটতে হবে। এবার এই যে সাইডের এই দাগ থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত মাপ নিতে হবে। দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি আছে। এবার একদম নিচ পর্যন্ত মাপটা নিব। তো নিচ পর্যন্ত 12 ইঞ্চি আছে। তো এখানেও আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে 13.5 ইঞ্চি করে নিব সেলাইয়ের জন্য। এখন একটা দেখুন কাপড় নিয়েছি, এটা হচ্ছে 5 হাত বহরের চাদরের কাপড়, এটা 1 গজ পরিমাণ আছে। কাপড়টাকে সাইড দিয়ে ভাঁজ করে নিলাম। এই কাপড়ে আমাদের 2টা মোড়ার কাভার হবে। কাপড়টা চড়ায় আমাদের 13.5 ইঞ্চি আছে। এবার এই সাইড থেকেও 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো এখানে আমি একসাথে 2টা মোড়ার জন্য কাভারের কাপড় কাটিং করছি। আপনারা যদি একটা কাপড় কাটিং করেন তাহলে সিঙ্গেল কাপড় কাটিং করবেন। তো 13.5 বাই 13.5 করে একটা কাপড় কাটিং করলাম। এখন এই কাপড়টাকে আমাদের প্রথমে যেভাবে ভাঁজ করতে হবে সাইড দিয়ে, এবং তারপরে এই সাইড দিয়ে ভাঁজ করব। তো 4 ফোল্ডে ভাঁজ করার পরে আমাদের এখন এটা রাউন্ড শেপে কাটতে হবে। তো একদম মিডিল পয়েন্ট থেকে আমাদের ফিতাটা ধরতে হবে এবং ফিতাটা অল্প অল্প করে রাউন্ড শেপে ঘুরিয়ে আমাদের চওড়াটা যতটুকু আসবে কোনার সাইডে, তো পুরোটা সে শেপেই অর্থাৎ সে মাপেই দাগ দিতে হবে। তো আমাদের কোনার দিকে যেহেতু 7 এসেছে, তাই 7 করে আমরা এই যে পুরোটা রাউন্ড শেপে দাগ দিয়ে নিলাম। এখন আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। তাহলে পুরা গোল শেপে অর্থাৎ পুরা রাউন্ড শেপে একটা 2টা কাপড়, যেহেতু আমাদের এই কাপড়টা 2টা আছে, তো 2টা রাউন্ড শেপের কাপড় আসবে 2টা মোড়ার জন্য। তো এখানে একটু বন্ধ কাপড় আছে যেটা আমরা কেটে নিলাম। তো এখানে দেখুন আমাদের 2টা রাউন্ড শেপের কাপড় এসেছে। তো কাপড়টা চওড়া আমাদের 13.5 ইঞ্চি আছে। সেলাইয়ের পর এটা আমাদের 12 ইঞ্চি টেকবে, অর্থাৎ 1.5 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য চলে যাবে। এবার আমাদের নিচের যে ঘেরের কাপড়টা আছে সেটা নিতে হবে। তো কাপড়টা আমাদের 13.5 ইঞ্চি করেই চওড়া নিতে হবে। সেলাইয়ের পর এটা 12 ইঞ্চি মতো টিকবে। তো এটা হচ্ছে 5 হাত বহরের চাদরের কাপড়। চাদরের কাপড়টা যেহেতু বেশ মোটা হয়, তো সেজন্য আমি চাদরের কাপড় নিয়েছি। এই কাপড়ে যদি কাভার বানান তাহলে কাভারটা অনেক দিন টেকসই হবে, তো জোরও কম পড়বে, কারণ এই কাপড়টা বেশ চওড়া হয়। তো আমাদের একদম শেষ পর্যন্ত যতটুকু কাপড় আছে, অর্থাৎ উপরের যে গোল কাপড়টা আছে সেই কাপড়টা কাটিং করার পর যে কাপড়টুকু আমাদের থাকবে সম্পূর্ণ কাপড়টাই আমাদের এই যে চওড়ার জন্য নিতে হবে। তো আমি একসাথে এ সাইড এবং এ সাইড কাটিং করছি, তাহলে আমাদের একসাথে 2টা কাপড় হবে, অর্থাৎ আমাদের 2টা মোড়ার জন্য 2টা কাপড় তৈরি হলো। তো দেখুন কাপড়টা 13.5 ইঞ্চি আছে। এবার লম্বার মাপটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 60 ইঞ্চি আসছে এবং এ দাগের নিচে আমাদের 12 ইঞ্চি আসছে। তাহলে আমাদের 72 ইঞ্চি মতো কাপড় আমাদের লম্বাই হবে। এখানে কিন্তু আপনাদের খুব সুন্দর মতো হয়ে কুচি তৈরি হবে। তো একটা মোড়ার জন্য আপনাদের একটা রাউন্ড কাপড় এবং একটা এই যে লম্বা কাপড় লাগবে। তো কাপড়ের যে কোনো একটা সাইড আমাদের এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবং মাঝের যে অংশটা আছে অর্থাৎ এই কাপড়ের মিডিল পয়েন্ট বের করতে হবে। মিডিল পয়েন্ট বের করে সেখানে একটা দাগ দিয়ে নিতে হবে, কারণ এখানে আমাদের ফিতা তৈরি হবে, অর্থাৎ কোমরে আমরা যে ফিটিংয়ের জন্য ফিতাটা ব্যবহার করি সে ফিতাটা আমাদের দিতে হবে। তো বাকি যে কাপড়টা ছিল সে কাপড় থেকে আমরা এখানে 3 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টাকে আমাদের মিডিল পয়েন্টে বসিয়ে নিতে হবে। তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য। তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। যে কোনো একটা সাইড এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। মোটামুটি 1/2 ইঞ্চি চওড়া করে আমরা কাপড়টা ভাঁজ করে নিলাম। এবার পুরো কাপড়টাই আমরা সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টাকে আমরা সোজা করে নিচ্ছি। তো মিডিল পয়েন্টে চকের সাহায্যে আমরা দাগ দিয়ে নিয়েছি। ফিতার কাপড়টা যদি আপনাদের কাটা থাকে সেক্ষেত্রে 2বার ফোল্ড করে ভাঁজ করে বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা 1 ইঞ্চি ভিতর দিয়ে কিন্তু কাপড়টা বসাচ্ছি, একদম মানে শুরু থেকে বসাচ্ছি না, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো একদম শেষ পর্যন্ত আমাদের এই কাপড়টা বসাতে হবে। এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি ভিতর দিকেই এই কাপড়টা রাখতে হবে, সম্পূর্ণ মানে পুরা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। এখন দেখুন কাপড়টাকে আমরা সোজা করে নিলাম এবং এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন এ সাইডের কাপড়টা ভিতরের দিকে 1/2 ইঞ্চি মতো উল্টে দিয়ে এ সাইডেও সেলাই দিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই করা হয়ে গেছে, দুই সাইডেই কিন্তু আমাদের মুখ আছে। তো দুইটা কাপড়ই যেহেতু আমরা 1 ইঞ্চি ভিতর থেকে বসিয়েছি, সেহেতু দুইটা কাপড় মুখোমুখি মিলিয়ে তো ওই কাপড়টা বাদ দিয়ে আমাদের সেলাইটা করতে হবে। তো আপনারা দেখুন নিচ থেকে একদম উপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে আমি আপনাদের দেখাই, দুইটা যে আমাদের ঘর আছে, দুইটা ঘরই কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকাটা আপনাদের রাখতে হবে, দুইটা ঘর কিন্তু বন্ধ করা যাবে না। তো এভাবে করে প্রথমে আমাদের কাপড়টা তৈরি করে নিতে হবে। এখন কাপড়টাকে আমরা অর্ধেক করে ভাঁজ করব এবং মিডিল পয়েন্ট বের করে নেব। তো মিডিল পয়েন্ট বের করলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে এবং কুচিগুলো সুন্দর হবে। তো দেখুন রাউন্ড কাপড়টা নিলাম, রাউন্ড কাপড়টা অর্ধেক করে ভাঁজ করে এখানেও আমরা মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। তো দুই সাইডে দুইটা মিডিল পয়েন্ট বের করে নিয়েছি। এবার আমাদের এখানে যে জোরের কাপড়টা আছে, জোরের কাপড়টা এক মিডিল পয়েন্টে বসিয়ে তারপরে আমরা পিন দিয়ে আটকে নেব এবং এ সাইডে যে মিডিল পয়েন্টটা আছে এই মিডিল পয়েন্টটা এই মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে তারপর এখান থেকে সেলাই শুরু করব। এখন দেখুন ঘেরের কাপড়ে আমাদের কিন্তু বেশ কিছু কাপড় আছে। তো এই কাপড়টা আমাদের কুচি হয়ে গোল কাপড়টার উপর বসবে। তো আপনাদের কাপড় যতটুকু হবে সেই অনুযায়ী আপনারা এখানে কুচির সাইজ করবেন। তো আমি মোটামুটি 1/2 ইঞ্চি করে এই যে কুচিগুলো দিচ্ছি। তো আপনারা যদি চাদরের কাপড় দিয়ে বানান সেক্ষেত্রে আপনাদের একটা মোড়ার কাভারের জন্য 1/2 গজ পরিমাণ কাপড় লাগবে। 1/2 গজ পরিমাণ কাপড়ে একটা কাভার সুন্দর মতো হয়ে যাবে, কারণ কাপড়টা আমাদের 5 হাত বহরের হয়। তো এটা কাপড়টা বেশ মোটাও হয়, যার কারণে এটা টেকসইও বেশি হয়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে করে চাদরের কাপড় একটা কিনে তারপরে মানে গজ করে যে চাদরের কাপড়গুলো পাওয়া যায় সেই কাপড়গুলো গজ করে কিনে তারপর মোড়ার কাভার বানানোর জন্য। তো আমাদের একটা সাইড সেলাই করা হয়ে গেছে, একইভাবে আমাদের এই সাইডটাও সেলাই করতে হবে। তো আপনারা যদি এভাবে করে মিডিল পয়েন্ট বের করে তারপর কুচিগুলো বসান তাহলে দেখবেন যে আপনাদের সব জায়গায় কুচিগুলো সমান হবে এবং এটা রেডি করার পর দেখতেও খুব সুন্দর লাগবে। আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে আপনাদের সহজভাবে পারফেক্ট কাজ শেখানো যায়। তো আমার যদি কাজগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের নিরাশ করব না। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো কাপড়টা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টা আমরা সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর এই কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো নিচের যে জোরের কাপড়টা আছে সেটা উপরের সাইডে আমাদের নিতে হবে এবং উপরের সাইড দিয়ে সেলাইটা করতে হবে। অর্থাৎ উপরের যে গোল রাউন্ড শেপ আছে উপরের কাপড়ের উপর দিয়ে সেলাই করছি, নিচের কাপড় দিয়ে সেলাই করব না। তো আপনারা যে সাইড দিয়ে সেলাই করবেন সেই সাইডেই কিন্তু নিচের জোরের কাপড়টা রাখবেন। তো এইভাবে করে সেলাই করে নিলে এটা অনেক বেশি টেকসই হয়ে যাবে। তো আমাদের কাভারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমাদের ফিতা তৈরি করতে হবে। ফিতা তৈরি করার জন্য 2 ইঞ্চি চওড়া এবং লম্বা এটা আমাদের মোটামুটি 55 ইঞ্চি আছে। এখন দেখুন ফিতাটা আমরা অর্ধেক করে ভাঁজ করলাম উল্টো সাইডে। এবার আমরা সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো মোটামুটি 1/2 ইঞ্চি কাপড় বাইরে দিয়ে সেলাইটা করছি। এখন চিকন কোনো কিছু নিয়ে নেবেন অথবা সেফটি পিন নিয়ে নেবেন। তো সেফটি পিনটাই যেভাবে করে আমাদের মাথায় আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর সেফটি পিনটা আমাদের এই যে উল্টিয়ে তারপর ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। তারপর এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত আমাদের সেফটি পিনটা নিয়ে যেতে হবে এবং কাপড়টা সোজা করে নিতে হবে। আপনারা যদি এভাবে ফিতা তৈরি করেন তাহলে দেখবেন যে ফিতাটা ব্যবহার করতে অনেক বেশি কমফোর্টেবল লাগছে। আর সাইড দিয়ে সেলাই করে যে ফিতাটা হয় সেটাও ভালো, তবে সেটা টানা খোলাতে একটু প্রবলেম হয়। তো এইভাবে যদি আপনারা ফিতা তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে ফিতাটা খুলতে এবং লাগাতে খুবই সুবিধা হচ্ছে। তো দেখুন আমরা কাপড়টা এখন টান দিয়েই কিন্তু কাপড়টা সোজা করে নিলাম। এরপর ফিতার মাথায় ছোট্ট একটা টার্সেল বানিয়ে নিব। তো সেই জন্য 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে। কাপড়টাকে আমরা যেভাবে ভাঁজ করে একটা স্কোয়ার কাপড় কেটে নেব। এখন কাপড়টা সোজা করে কোনা করে ভাঁজ করব। তারপর ফিতাটা এই যে বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে এভাবে রাখতে হবে। রাখার পর এই যে এই সাইডটা এভাবে একটু ভাঁজ করে এখান দিয়ে সেলাইটা করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন। তো এভাবে করে সেলাই করতে হবে এবং ফিতাটা একদম যেভাবে কোনা পর্যন্ত সেলাই করে আমাদের বাকি কাপড়টা কেটে নিতে হবে। এখন আমরা কাপড়টা সোজা করে নিচ্ছি। তো দেখুন কত সহজে একটা সুন্দর টার্সেল তৈরি হয়ে গেল। এভাবে করে আমাদের অন্য সাইডেও তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে টার্সেল তৈরি করে নিয়েছি। এবার একটা মাথায় আমাদের সেফটি পিন আটকে নিতে হবে। এবার মোড়ার কাভারের
মিডিল পয়েন্টে আমরা যে গ্যাপটা রেখেছিলাম এই গ্যাপ দিয়ে আমাদের ফিতাটা ঢুকিয়ে নিতে হবে। তো এক গ্যাপ দিয়ে আমরা ফিতাটা ঢুকাবো এবং অন্য গ্যাপ দিয়ে ফিতাটা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমরা ফিতাটা পুরোটা ঘুরিয়ে বের করে নিলাম। এখন কুচিটা আমাদের সব দিকে সমান করে নিতে হবে, কারণ কোথাও কম কোথাও বেশি থাকলে কিন্তু কাভারটা ভালো লাগবে না। এবার আমি আপনাদের মোড়াই কাভারটা পরিয়ে দেখাচ্ছি। তো একটা অলরেডি পরিয়ে নিয়েছি, এখন দেখুন আরেকটা পরাচ্ছি। তো এটা জাস্ট এভাবে বসিয়ে মাঝের অংশটা এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যতটুকু ফিটিং করতে চাচ্ছেন ফিটিং করে এখানে একটা ফুল করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাভারটা পরানো কমপ্লিট হয়ে গেছে। সেম পদ্ধতিতে আপনারা চাইলে যে কোনো মাপের যে কোনো সাইজের মোড়ার জন্য কাভার তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।